আরিফ যখন ঘরে ঘুমিয়েছিল তখন শুনল কেউ তার নাম ধরে ডাকছে। সে ঘুম থেকে উঠে যখন জানালার দিকে তাকায় তখন দেখে একটা আত্মা তার জানালা খুলছে। সে তা দেখে ভয় পেয়ে দৌড়ে মামার কাছে গিয়ে হাঁপাতে থাকে। তখন তার মামা তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে আরিফ? তুমি এত ভয় পেয়ে আছো কেন? তখন আরিফ তার মামাকে ঘরের সমস্ত ঘটনা খুলে বলল। তুই ভয় পাস না, আমার সাথে আয়। এরপর আরিফের মামা আরিফকে একটা রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে দুজনে দোয়া দুরুদ পড়ে। দোয়া দুরুদ পড়তে পড়তে তারা ঘুমিয়ে পড়ে। সেই ভয়ঙ্কর ছায়াটা পুকুরের পানির নিচে চলে যায়। সূর্যি মামা ধান ক্ষেতের মধ্য দিয়ে উকি দিল। সূর্যের আলোতে পুরো ধান ক্ষেত হলো আলোকিত। সকালের এই সুন্দর ও মনোরম পরিবেশে আরিফ হাঁটতে বের হলো। কিছুক্ষণ হাঁটার পরে ধানক্ষেতের পাশে একটা সিটের উপর বসে আরিফ কালকে রাতের কথা ভাবতে লাগলো। তখন তার মনে পড়ল রুদ্র ভাইয়ের কথা। আরিফ রুদ্র ভাইকে ফোন দিল। আসসালামু আলাইকুম আরিফ, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম রুদ্র ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন রুদ্র ভাই? আল্লাহর দয়া ও মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। শুনলাম তুমি শিবপুরে গিয়েছ। শিবপুর তোমার কেমন লেগেছে? শিবপুর আমার ভালো লেগেছে। রুদ্র ভাই, তুমি কি শিবপুরে আসতে পারবে? কেন আরিফ, ওখানে কি তুমি কোনো সমস্যায় পড়েছ? হ্যাঁ রুদ্র ভাই, তুমি আসো, তারপর তোমাকে সব বলবো। আমি আসছি, তুমি শিবপুর বাস স্ট্যান্ডে থাকো। এখন ফোন রাখো, খোদা হাফেজ। রুদ্রা ভাইয়ের সাথে ফোনে কথা শেষ হলে আরিফ ওখান থেকে চলে যায়। অন্যদিকে মামা জঙ্গলের রাস্তা দিয়ে এক তান্ত্রিকের বাড়ির দিকে যাচ্ছে কালকে রাতের ঘটনার জন্য। তখন তান্ত্রিক ধ্যানে মগ্ন রইলেন, তাই মামা তার পাশে চুপ করে বসে রইলেন। তান্ত্রিক ধ্যান শেষ করে আরিফের মামাকে বলল, তুই আমার কাছে কেন এসেছিস? এবার সব খুলে বল, তোর সমস্যা কি? মামা তান্ত্রিকের কাছে রাতের সমস্ত ঘটনা শেয়ার করল। রাতে যা যা ঘটল সব বলল। তুই চিন্তা করিস না, তুই এখন যা, দুপুরে আমি তোর বাড়ি গিয়ে সব জানব। মামা তান্ত্রিকের বাড়ি থেকে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে ফিরল। রুদ্রা ভাই শিবপুর যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হলেন। রুদ্র ভাই বাসস্ট্যান্ড গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট নিলেন এবং একটা বাসে উঠলেন। বাসটি শিবপুরের উদ্দেশ্যে ছেড়ে দিল। রুদ্রা ভাই বাস থেকে নেমে হেঁটে একটা চায়ের দোকানের দিকে যায়। এদিকে বাসটি শিবপুর বাসস্ট্যান্ড থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে আরিফ চলে আসে। আসসালামু আলাইকুম রুদ্র ভাই, তুমি এসে গেছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আরিফ, তোমার কথা শুনে আমি দেরি করিনি। আরিফ রুদ্র ভাইকে নিয়ে মামার বাড়ির দিকে যায়। পথে রাতের সমস্ত কথা শেয়ার করে। ওই দিন দুপুরে মামার বাড়িতে তান্ত্রিক আসে। দুপুরে খাওয়া দাওয়ার পরে তান্ত্রিক সবাইকে নিয়ে একটা রুমে বসে এবং তান্ত্রিক বলে, তোমরা রাতে যে ছায়াটাকে দেখেছো তার সম্পর্কে জানতে হলে আমাকে ওই ছায়ার অতীত দেখতে হবে। আমি এবার ধ্যানে গিয়ে ওই ছায়ার অতীত দেখব। তোমরা সবাই এখানে চুপচাপ বসে থাকবে। আমি এই ছায়ার অতীত দেখেছি। আরিফ, তোমার পূর্বজন্মে এই ছায়া তোমার উপরে অনেক অন্যায় করেছে। কি ক্ষতি করেছে? আর এই ছায়াটা কে? এই ছায়াটা হলো রাজা মোরাল, যে রাজ্য চালাতো ভয় দিয়ে। তোমরা যদি রাজা মোরাল সম্পর্কে জানতে চাও, জানতে হবে তার ভয়ঙ্কর অত্যাচারের ইতিহাস। আপনি ওই রাজার ইতিহাস বলুন, আমরা সবাই শুনতে চাই ওই রাজার ইতিহাস।